আমরা এইমাত্র জাস্ট বেরোলাম, ওকেও আমাদের সাথে বেরোতে হবে, না হলে ও মানে কী করবে নিজেও বুঝতে পারছে না। তো দেখতে পাচ্ছ এদের মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো সেই মুহূর্তে চলে এলো আমার অ্যাসিস্ট্যান্ট দিদি। তো যাই হোক, এরপর আমরা একটা ব্রাইডের ওয়ার্ক করতে বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো এখানে মা দাঁড়াতে এসেছিলো আমাদেরকে। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সব কিছু জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়েছি কিনা মা জিজ্ঞাসা করছে। সেই সময় হয়ে গেল এক কাণ্ড। আমাদের রকি তো ও বেড ছিঁড়ে চলে এসেছে আমাদের কাছে, ওকেও নিয়ে যেতে হবে কাছে। তো সেই জন্য আমার দিদি ওকে আবার রাখতে গিয়েছিল, তারপর আবার রেখে চলে এলো। তো দেখতেই পাচ্ছ, চলো আমি মতো বাস স্ট্যান্ডে চলে যাই। তো বাস স্ট্যান্ডে যেই সাথে সাথে বাস পেয়ে যাই, অ্যান্ড দেন বাসে দেখতে পাচ্ছ কতটা ভিড়। সেই যেহেতু কাছেই, খুব লোকেশনটা কাছে, 5 মিনিট লেগেছিলো জাস্ট বাসে। তো সাথে সাথেই আমি নেমে পড়ি বাস থেকে, লোকেশনে পৌঁছে যাই। দেখতে পাচ্ছ, তো লোকেশনে পৌঁছে গিয়ে একটা টোটো করে নিই, যেহেতু একটু ভেতরের গ্রামের ভেতরে ছিল। তো ব্রাইডের লোকেশন, ব্রাইডের বাড়ি। তো আমরা বেরিয়ে পড়ি ব্রাইডের কাছে। অনেক টোটো দাদাওয়ালাদেরকে জিজ্ঞাসা করে নিই যে কোথায় যাবে, তারপর জিজ্ঞাসা করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আমরা খুবই মজা করতে করতে বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি খুব কাছেই চলে এসেছি ব্রাইডের বাড়ির। তো ব্রাইডের বাড়ির পাশাপাশিগুলো চারপাশটা খুবই মানে একদম গ্রাম্য পরিবেশ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকুকে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আমাদেরকে আবার পরে আনতে আসবে কিনা। চলো ব্রাইডের বাড়ির কাছে যাওয়া যায়। তো আমরা পৌঁছতে দেখি ব্রাইড এখানে অলমোস্ট রেডি। অ্যান্ড দেন ব্রাইড কারোর মানে একটু প্রণাম করতে বেরিয়েছে, আর এখানে আমাদের মিষ্টি চলে আসে। মিষ্টি খাওয়ার জন্য তো রেডিও, যাই হোক আমিও খেয়েছিলাম, কেন মিথ্যে কথা বলবো। আর দেন ব্রাইড যেখানে রেডি হবে যেই রুমে, সেই রুমে আমরা চলে যাই। ব্রাইডে একটু কোমরবন্ধনী কনফিউশন ছিল, তো সেইটা আমি পরিয়ে দিই, এটা খুঁজে পাচ্ছিল না। তো দেখতে পাচ্ছ এখানে শাড়ি রেপটা আমি করে নিয়েছিলাম, খুব অনেকগুলো কুচি করে নিয়ে শুরুর মধ্যেই পরিয়েছিলাম। ব্রাইডের তো খুবই খুশি শাড়িটা পরিয়ে। আর তোমাদের কেমন লাগলো শাড়ি পরানোটা জানাতে ভুলো না। তো আর দেরি না করে ঝটপট আমরা ক্রিম্পিং শুরু করে দিই। ব্রাইডের বিয়ে যেহেতু খুবই তাড়াতাড়ি ছিল লগ্নটা, আর ব্রাইডের এখানে বিফোর লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ব্রাইডের কি প্রিফারেন্স তোমাদের আগেই আমি ভিডিওতে শেয়ার করে দিয়েছি, তো আবারও জিজ্ঞাসা করে নিচ্ছি ব্রাইডকে। তো ব্রাইড আমাকে এখানে নিজের ডিমান্ড প্রেফারেন্স আমার সাথে শেয়ার করেছে, তোমরাও শুনতে পেলে, তোমরাও জানো। তো সেই বুঝে আমি যেটা ভালো লাগবে দিদির ফেস অ্যাকর্ডিং, তো সেটাই আমি দিদিকে দেওয়ার চেষ্টা করব। এখানে খুব ভালোভাবে স্কিন প্রেপ করে নিচ্ছিলাম, যেহেতু দিদি বলেছে যে আমি শীতেও একটু ঘামি। খুব নমিনাল একটা মেকআপ ইউজ করেছি। তো দিদি যেহেতু এখানে চিকবোন এরিয়াটা অনেকটা ফোলা ছিল, সেটাকে আমি কভার করার জন্য যতটা সম্ভব আমি সেটা চেষ্টা করছিলাম। দিদি দিয়েছিল একটা সফট বেস, গ্লোই ব্লাশি একটা লুকস, ব্রেথেবল একটা মেকআপ। তোমরাও জানাতে ভুলো না তোমাদের মেকআপটা কেমন লাগলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে জানিও। আর দিদির চোখে আই মেকআপ করতে করতেই চোখে শুধু অনবরত জল, বারবার জল, আর বিশেষ করে ডান দিকে চোখে। আমি তো মুছতে মুছতে একদম কি বলবো, ক্লান্ত হয়ে পড়েছি। তো যাই হোক, অলমোস্ট আমার ব্রাইড কমপ্লিট হলো। দেখতে পাচ্ছ হুডের আইসেও আমি মোটামুটি একটা টানা টানা চোখ করার চেষ্টা করেছি কাজল দিয়ে, তো সেটা করতে গিয়েই এরকম প্রবলেম। যাই হোক, শেষ পর্যন্ত আলটিমেটলি লুকসটা এরকম দাঁড়িয়েছে। ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছে, ব্রাইড তো খুবই স্যাটিসফাই। আর হেয়ার স্প্রে আমি খুবই কম দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু ব্রাইডের পরের দিন রিসেপশন। তো এখানে ফাইনাল লুকসটা তার ব্রাইডকে দেখায়।
ব্রাইড তখনও পর্যন্ত ভালো করে দেখে বলো। দেখেনি যে এই লুকসটা। মাত্র ব্রাইড সব ইয়ে দেখে দেবো। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। জাস্ট এই মাত্র ব্রাইড Smile করো। লুকটা দেখলো। Smile তো করো। সত্যি গ্লোই একটা তাকাও। বেস মেকআপ অ্যান্ড স্কিন টোন দিদি যেমন এক্স্যাক্টলি যেরকম পছন্দ হয়েছে চেয়েছে তো? সেরকম দেওয়ার চেষ্টা করেছি। দিদি খুবই পছন্দ হয়েছে। ছোট্ট বন্ধু। বিশেষ করে দিদি আইব্রাউজটা খুব সুন্দর। দিদি জোড়া ভুরু ছিল। তো দেখতে পাচ্ছি দিদি এখানে পোজ দিচ্ছে। আমি যেরকম বলার চেষ্টা করছি সেরকমই দেওয়ার চেষ্টা করছি। এখানে একজনের সাথে দেখা হয়ে গেল আমাদের বাড়ির কাছে, মানে আমাদের যেখানে বাড়ি সেখানে এনার বাড়ি। তো যাই হোক, আমাদেরকে ব্রাইড খুবই জোর করেছিল খাওয়ার জন্য। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। তখনও শুরু হয়নি ব্যাচ, তো আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছিল। খুবই ভালো লেগেছে, বা ব্রাইডের অ্যাম্বিয়েন্স বা ব্রাইডের বিহেভিয়ার বিশেষ করে খুবই ভালো লাগলো। তোমরা যারা এরকম লুকস পেতে চাইছো তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নিজেদের স্পেশাল ডেতে। যারা ক্লাস করতে চাইছো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো নিচে দেওয়া নম্বরে বা স্ক্রিনে দেওয়া নম্বরে। তো দেখতে পাচ্ছ আমরা তখন 8টা বাজে, আমরা বাড়ি ফিরছি। সেই সময় দেখতে পাচ্ছি যে ব্রাইডের হাজবেন্ড, বাড়ির লোক সবাই এখানে আসছে।